আমেরিকান সমাজকর্মী, শ্রমিক, কবি এবং লোকসঙ্গীত লেখক ফ্লোরেন্স রিস তার 12 বছর বয়সে যখন তার বাবা অন্যান্য কয়লা খনি শ্রমিকদের সাথে ধর্মঘটে ছিলেন, তখন খসড়া লেখেন হুইচ সাইড আর ইউ অন এই গানটির। 1931 সালে যখন তার বয়স 31, সেই সময় আমেরিকার ইউনাইটেড মাইন্স ওয়ার্কার্স অ্যান্ড ন্যাশনাল মাইনার্স ইউনিয়নের হার্লাম কাউন্টি ধর্মঘটের সময়, যেখানে তার স্বামী স্যাম রিস একজন সংগঠক ছিলেন, ফ্লোরেন্স রিস তখন তার গানকে আজকের পরিচিত সংস্করণে আপডেট করেছিলেন। 1931 সালে দক্ষিণ পূর্ব কেন্টাকিতে খনি শ্রমিকরা এবং খনি মালিকরা হার্লাম কাউন্টি যুদ্ধ নামে একটা তিক্ত এবং হিংসাত্মক সংগ্রামে আবদ্ধ ছিল। ফ্লোরেন্স রিসের স্বামী, ইউনিয়ন নেতা স্যাম রিসের পরিবারকে ভয় দেখানোর প্রয়াসে শেরিফ জে.এইচ. ব্লেয়ার এবং মাইনিং কোম্পানি দ্বারা ভাড়া করা লোকজন স্যাম রিসের সন্ধানে তাদের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে। রিসকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল এবং তিনি পালিয়ে গিয়েছিলেন, কিন্তু তার স্ত্রী ফ্লোরেন্স এবং তাদের আতঙ্কিত সন্তানরা সেই রাত বাড়িতেই ছিলেন। মালিকের দালালরা চলে যাওয়ার পরে সেই রাতেই ফ্লোরেন্স তার 12 বছর বয়সে লেখা তুমি কোন দিকে আছো গানটিকে আপডেট করে লিখেছিলেন তাদের রান্নাঘরে ঝুলনো একটি ক্যালেন্ডারে। 1940 সালে পিট সিগার এই গানটি শিখে গাইতে শুরু করেন। এই গানটি পরবর্তী ক্ষেত্রে ইংরেজিতেই বিভিন্নভাবে অনেকে লিখেছেন এবং গানও গেয়েছেন, অনেক বিভিন্ন সুর দিয়ে আরো অনেকে। পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন ভাষায় এটি অনুবাদ করা হয়েছে। বাংলায় এটি অনুবাদ করেন সুনীত সেন। গণবিশান নামে একটি বিখ্যাত গণসঙ্গীতের দল এই গানটি সুর দেয় এবং গানটি গায়। কথাগুলো ছিল এরকম: আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল, আর মাঝামাঝি নেই তো কিছুই, হয় পাচাটা দালাল আর নয়তো এক লড়াকু মজুর হবি তুই। বল কোন দিক সাথী, কোন দিক বল, কোন দিক বেছে দিবি তুই। সবার পিছনে কেড়ে দাঁড়িয়ে আজ তোকেই তো ডাকছি সবাই, তোর লড়াকু সাথীরা দেখ তৈরি, তবু তোকে ছাড়া হবে না লড়াই। বল কোন দিক সাথী, কোন দিক বল, কোন দিক বেছে দিবি তুই। আমার বাবাও ছিল এক মজদুর, আর আমিও তো হাতুড়ি পেটাই, লাখো সাথীদের কাঁধে কাঁধ মিলিয়ে তাই আমিও মজুর রাজ চাই। বল কোন দিক সাথী, কোন দিক বল, কোন দিক বেছে নিবি তুই। বুক বুঝে সইবি কি সবই তুই, কি করে বা সইবি ও ভাই। বেঈমান নোস তুই ইনসান, আজ ভেবে দেখ সেই কথাটাই। বল কোন দিক সাথী, কোন দিক বল, কোন দিক বেছে নিবি তুই। আজ আর ভাওতায় ভুলছি না ওই হুমকিকে পড়োয়া থোড়াই, শুধু একসাথে হবে সাথী মিলতে, ভুখা মজুরের রাস্তা এটাই। বল কোন দিক সাথী, কোন দিক বল, কোন দিক বেছে নিবি তুই।